বিসমিল্লাহি রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, জ্ঞানের কেন্দ্রে তোমাদের স্বাগতম। আজকে ষষ্ঠ শ্রেণীর অনুসন্ধানী পাঠ বিজ্ঞান বিষয় নিয়ে সপ্তম অধ্যায় আবহাওয়া ও জলবায়ু নিয়ে আলোচনা করব। তোমরা একটু মনোযোগ দিয়ে শুনবে। তোমরা দেখতে পাচ্ছ যেখানে রয়েছে বায়ুর তাপমাত্রা। তো গ্রীষ্মকালে রোদে না গিয়ে ছায়ায় বা ঘরে থাকলে গরম অনুভূত হয়। এর কারণ তখন আমাদের চারপাশে বায়ুর তাপমাত্রা বেশি থাকে। তাপমাত্রা কেমন তা নির্ভর করে। তো দেখো, তারপর সূর্যের আলো ভূমিতে পড়ার কোণের উপর সূর্যের আলো খারাপভাবে পড়লে, অর্থাৎ ভূমির সাথে 90 ডিগ্রি বা তার কাছাকাছি কোণ হলে সূর্যের আলো ও তাপের পরিমাণ বেশি হয়। তো ভূপৃষ্ঠ ও তার সংলগ্ন বায়ু বেশি উত্তপ্ত। আবার শীতকালে সূর্যালোকে 90 ডিগ্রি থেকে অনেক কম কোণে ভূপৃষ্ঠে পড়ার কারণে সূর্যালোকের তীব্রতা কমে যায়। ফলে বায়ুর তাপমাত্রা কমে এবং ঠান্ডা অনুভূত হয়। তো তারপর দেখো, সূর্যালোকের উপস্থিতির সময়ের উপর তোমরা খেয়াল করে দেখো, গ্রীষ্ম এবং শীতকালের মধ্যে কোন সময়ে সূর্য বেশি সময় আকাশে দেখা যায়। সূর্যালোক যত বেশি সময়ব্যাপী কোনো স্থানে উপস্থিত থাকবে, সেই স্থানের বায়ু তত বেশি গরম হবে। কারণ হচ্ছে যে সূর্যালোকে যত বেশি সময়ব্যাপী থাকবে, সেই স্থানে উপস্থিত থাকবে এবং সেই স্থানের বায়ু তত বেশি গরম হবে। এরপর দেখো, বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ। জলীয় বাষ্প বেশি তাপ ধারণ করতে পারে। এর ফলে কোনো স্থানের বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বেশি হলে সেখানে বেশি গরম অনুভূত হয়। তো থার্মোমিটার দিয়ে বায়ুর তাপমাত্রা পরিমাপ করা হয়। এরপর দেখো যে বৃষ্টি, যেটি বলা হয়েছে যে আবহাওয়া একটি অন্যতম উপাদান হলো বৃষ্টি। বছরের বিভিন্ন সময়ে, বিশেষ করে বর্ষাকালে প্রচুর বৃষ্টিপাত হয়ে থাকে। আকাশ থেকে বিভিন্ন আকারের পানির অসংখ্য ফোঁটা ঝরে পড়ে। এই পানি কোথা থেকে এসেছে? এটা এমন একটা প্রশ্ন জমা হয় যে এখন কয়েকটি ঘটনা দেখা যাক। চুলায় ভাত রান্না করার সময় অথবা পানি গরম করলে সেই পাত্র থেকে পানির বাষ্প উপরে উঠতে দেখা যায়। আবার ভেজা কাপড় দড়িতে বিশেষ করে রোদে দিলে তা শুকিয়ে যায়। এই পানি যায় কোথায়? এই পানি বাতাসে মিশে। একইভাবে দিনের বেলা সূর্যালোকের উপস্থিতি ভূপৃষ্ঠের উপরিভাগের অবস্থিত মাটি, পানি এবং উদ্ভিদ থেকে প্রচুর পরিমাণে পানি বাষ্পীভূত হয়ে বাতাসে মিশে যায়। বাতাসে এই জলীয় বাষ্প কিন্তু অনির্দিষ্ট পরিমাণে মিশে থাকতে পারে না। যে কোনো স্থানের বাতাসের জলীয় বাষ্প ধারণ করার ক্ষমতা সীমিত এবং তা নির্ভর করে ওই স্থানের তাপমাত্রার উপর। এটিকে আমরা একটি পানি খাবার গ্লাসের সাথে তুলনা করতে পারি। ওই গ্লাসের পানি ধারণ ক্ষমতা নির্দিষ্ট, তাই গ্লাসে ইচ্ছেমতো পানি ঢাললে গ্লাসের ধারণ ক্ষমতাকে অতিরিক্ত পানি গ্লাস থেকে বাইরে পড়ে। পৃথিবী পৃষ্ঠে বাতাসের ক্ষেত্রে পৃথিবী বায়ুর এই স্তরকে বায়ুমণ্ডল বলা হয়। কোন স্থানের বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সেখানকার বায়ুর ধারণ ক্ষমতা অতিরিক্ত হয়ে গেলে সে অতিরিক্ত জলীয় বাষ্প ঘনীভূত হয়ে তরল পানির ছোট ছোট কণা রূপান্তরিত হয় এবং তা পুনরায় ভূপৃষ্ঠে ফিরে আসে। বৃষ্টি এই ফিরে আসা পানির অনেকগুলো রূপের একটি রূপ মাত্র। এক্ষেত্রে জলীয় বাষ্প ভূপৃষ্ঠ থেকে উপরে উঠে গেলে তা ক্রমশ ঠান্ডা ও ঘনীভূত হয়। প্রথমে মেঘ, যা অত্যন্ত ছোট তরল পানির কণা, এমনকি বরফের কণা দিয়ে গঠিত হতে পারে, এবং তারপর বৃষ্টির পানির ফোঁটায় পরিণত হয়। পানির সূক্ষ্ম কণা যখন এই বেড়া কি অবস্থা তোর? কই যাস? ব্যস্ত নাকি? কত কত হচ্ছে রে? এটা কি ব্রেশ করে? এটা বাচ্চাটা তো ভালাই।